এইগুলো আমি টিচার্স ডেতে পেয়েছিলাম। মুছে রাখি মাঝে, মাঝে। ভালোবাসার জিনিস আমার কাছে। সব আমার ছোট, ছোট স্টুডেন্টগুলো আমাকে দিয়েছে। তো যেটা বলতে চাই, বিয়ের পর মেয়েদের সবসময় মা, মা করলে হবে না। মানে একটা বাড়িতে 25 থেকে 30 বছর যে বয়সে বিয়ে করে, এত বছর থাকার পর একটা সিঁদুর পড়লে হঠাৎ এই সম্পর্ক মুছে দেওয়া যায় না। যে তুমি শুধু শ্বশুরবাড়ির কথা ভাবো, তাহলে মেয়েদের কতটা মেন্টাল ট্রমা দিয়ে যেতে হয়। যদি তুমি বারবার বাপের বাড়ি যাও, তাহলে বৌমা ভালো নয়। কিন্তু তার মেয়ে যদি আসে বাপের বাড়ি, সেটা ভালো। তার শ্বশুরবাড়ির লোক ভালো। এবার এখানে একজনের কথা ফেসবুকে দেখছি। তো উনি এখন যা দেখছি যে উনি মা, মা করতেন বলে এত সমস্যা। রিসেন্ট বিয়ে হয়েছে। গত বছরই বিয়ে হয়েছে। তো ফট করে তো মায়ের কথা সে ভুলে যেতে পারে না। সবথেকে বড় কথা, তার মা তাকে হেল্প করে। তার হাজবেন্ড তাকে নিয়ে যেতে পারে না। তাই সে তার মায়ের সাথে সেফটি। প্রত্যেক জায়গায় কাজে যায়। উনি ততটা অশিক্ষিত নয়। তো একটু ভালোভাবে বসে বুঝে কথা বললেই হয়ে যায় হাজবেন্ডের সাথে, যে তুমি যেতে পারো না বলে মা যায়। তুমি যেতে পারো না, মানে অনেক জায়গায় যেখানে পারফর্ম করতে যায় সেখানটায় ভালো নয়, পরিস্থিতি ভালো নাও থাকতে পারে। তো মা যদি সেফ হিসাবে যাবে, সেটাও একটা দোষ।